রাজধানীর সরকারি তিতুমির কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলাকে কেন্দ্র করে ৩ ছাত্রীর সিট বাতিল ও বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টা থেকে শুরু হয় এই বিক্ষোভ মধ্যরাত পর্যন্ত গড়ায়। হলের ভেতর থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার্থীরা জোরালো প্রতিবাদে অংশ নেন। এ সময় হল কারো বাপের না, রাজনীতি চলবে না, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটির বিরোধিতা করার কারণেই ওই ৩ ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, গত ৩ মে হল শাখা ছাত্রদলের ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে আন্দোলনের মুখে সেই কমিটি প্রত্যাহার করা হয়। এরপরে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তবে অভিযুক্ত ছাত্রীরা বলছেন, তদন্ত প্রক্রিয়া ছিল সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। তাদের সঙ্গে কোনো ধরনের কথা না বলেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়া হয়েছে। এমনকি নির্ধারিত দিনেও তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত হননি বলে অভিযোগ করছেন তারা। এদিকে হলের একটি বড় অংশের শিক্ষার্থী ছাত্রীনিবাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ ছাড়া স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বজায় রাখা সম্ভব নয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রী হলে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।